কমিউনিকেশন স্কিল আপনার রয়েছে, যেটা পুলিশের ক্ষেত্রে দেখে এখানে, কারণ জিকে নলেজ তো আপনি পার করে এসেছেন। এখন দেখতে হবে মানুষের সঙ্গে মিশতে পারবেন কিনা, র্যাপও তৈরি করতে পারবেন কিনা, তাদের সঙ্গে কানেক্ট করতে পারবেন কিনা। তারপরে এই যে আধুনিক যে সমস্ত অ্যাপ ট্যাপ আছে, সব এই বন্ধু টন্ধু উৎসর্গ এসব খবর টবর রাখেন। স্যাটিসফ্যাক্টরি। Good afternoon. Good afternoon, sir. Please take your seat. Thank you, sir. Thank you. Introduce yourself. স্যার আমি দিব্যেন্দু নেবু, আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত মাধবদী থানার পালনপুর গ্রাম থেকে আসছি। 2015 সালে আমি গ্র্যাজুয়েশন পাস করেছি। তারপর থেকে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি এবং তার সাথে বাবাকে কৃষিকাজে সাহায্য করি। সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার? হ্যাঁ স্যার, ট্রেনিং নেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ স্যার। বেসিক? হ্যাঁ বেসিক। না আর কিছু নেওয়া আছে? না স্যার, বেসিক। কতদিনে নিয়েছিলেন? 7 days। না 5 days? মনে করে দেবো 6 days। মাঝামাঝি করলেন? 6 days ব্যালেন্স করলেন? ইফ ইট ইজ বেসিক ট্রেনিং, সেটা 5 দিনের বেশি হয় না। কদিন? আমার ঠিক এখন মনে পড়ছে না, 5 দিন। আমার তো মনে হচ্ছে 6 দিন। 6 দিন মাঝামাঝি মাঝামাঝি করলেন না, ব্যালেন্স করার লোক আপনি। পুলিশে পারবেন? পুলিশের চাকরি পছন্দ কি জান না? স্যার পুলিশের রিক্রুটমেন্টটা প্রতি বছর হয় দেখেছি, সেই জন্য আমি অনেক আমার সিনিয়র যারা দাদা এবং দিদি আছে আমাদের মাঠে প্র্যাকটিস করে দেখেছি, চাকরি পেয়েছে। এটার জন্য এদেরকে দেখেও আমি অনুপ্রাণিত হয়েছি। এছাড়াও স্যার মানে পুলিশে আমি দেখেছি বিভিন্ন রকম কাজ করার সুযোগ আছে। কিন্তু অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসটা আপনার পক্ষে আইডিয়াল ছিল? স্যার সেটা ছিল, কিন্তু আমি স্যার প্রথম থেকেই পুলিশের জন্য একটা চেষ্টা করছিলাম। বিকমের মানে নলেজটা আমাদের পুলিশের কিভাবে কাজে লাগাবো? স্যার আমার কম্পিউটার জানি আমি, আর তার সাথে ট্যালিটাও করা আছে, যদি ভবিষ্যতে কোনো পুলিশ ডিপার্টমেন্টে কম্পিউটার ওয়ার্ক করতেই হয়। বাড়িতে কে কে আছেন? স্যার মা, বাবা আর আমি। বাবা কি করেন? ফার্মার। বাবা ফার্মার? বাবাকে কি কোনো রকম ভাবে ফার্মের কাজে সাহায্য করা হয়? হ্যাঁ স্যার। কিরকম? আমরা কৃষিকাজ, আমাদের যে জমি আছে নিজেরাই করি। আচ্ছা ধরুন যে আপনাকে একটা জায়গায় ডিউটিতে পাঠিয়েছে, মালদার ওই সাইডে, ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেখানে বড় বন্যা বা ভূমিকম্প কিছু একটা হয়েছে, সেই জায়গায় আপনাকে পাঠিয়েছে। তো সেখানে গিয়ে তো আপনার বাবা মা এখানে থাকে, আপনি খবর পেলেন যে বাবা বা মা ভীষণ অসুস্থ, ইমিডিয়েটলি হসপিটালাইজ করা দরকার, আপনি কিভাবে সামলাবেন সেটা? আপনি কি ওখানে মানে সামলাবেন কিভাবে? ওখানে কি ছেড়ে এখানে চলে আসবেন ইমিডিয়েট? না, তাহলে আমি স্যার সেই মুহূর্তে আমার যেহেতু ওখানে রেজিস্টারের ব্যাপার আছে, ডিউটিটা করবো, আর আমার নিয়ারেস্ট আমার বন্ধুকে কিছু ফোন করবো, বা আমার পাশের বাড়ি যারা আছেন তাদেরকে ফোন করে যদি হসপিটালাইজ করতে হয় সেই ব্যবস্থাটা করবো। তারপরে আমি ডিউটি শেষ করে পরের দিন বা সেদিন যদি শেষ করে আসার চেষ্টা করবো। আপনার কি মনে হয় যে লার্নিং ইজ অনলি ফর আর্নিং? না স্যার। তাহলে কি? স্যার মেন উদ্দেশ্য আর্নিংটা নয়, মেন উদ্দেশ্য স্যার মানুষের জন্য কিছু করা, আর নিজে যদি কিছু ভালো কিছু করতে পারি তো স্যার আর্নিং তো হবে। সাইক্লিং করা? সাইক্লিং করতে পারবে না? কতটা সাইক্লিং করতে পারবেন একদিনে? 21 কিমি করেছি। 21 কিমি? কোন জায়গা থেকে কোন জায়গা অব্দি? আমার বাড়ি থেকে বর্ধমান। তাহলে বাইরে 21 ডিটেলস একদিনে? আচ্ছা, বিকম কমপ্লিট করেছেন তাই তো? কমার্স? হ্যাঁ স্যার। বিকম এর ফুল ফর্ম কি? ব্যাচেলর অফ কমার্স। ব্যাচেলার স্পেলিং? BECICLOR। ব্যাচেলার শব্দের বাংলা অর্থ জানা আছে? স্নাতক। বিকেলে বন্ধুদের সাথে সাইক্লিং করা হয় নাকি? হ্যাঁ স্যার। বন্ধু শব্দের বিপরীত কি? শত্রু। শত্রুকে ইংরেজিতে কি বলে? ফই। ফই? হ্যাঁ ফই তাই তো? এনিমিও স্যার বলা। এনিমিও? ঠিক আছে, বেশ। ফই শব্দটা? FOE? FOE স্যার। ফই? ফো। সরি তাহলে কোনটা ঠিক? এটা স্যার। না। আচ্ছা, আপনার নাম তো দিব্যেন্দু। দিব্যেন্দু শব্দের অর্থ কি? চাঁদের আলো। আচ্ছা, ইকোনমিক্স নিয়ে বিকম পড়াশোনা করেছেন না? কি কি সাবজেক্ট ছিল আপনার? আমার এইচএসএ বলবো না গ্র্যাজুয়েশন? গ্র্যাজুয়েশনই বলুন। গ্র্যাজুয়েশনে অ্যাকাউন্টেন্সি ছিল, আর কম্পিউটার অ্যাপ্লিকেশন ছিল, ট্যাক্স ছিল, আর অডিটিং ছিল।
আচ্ছা, মুদ্রাস্ফীতি বলতে কি বোঝেন? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে বাজারে যখন টাকার যখন অতিরিক্ত হয়ে যায় তখন জিনিসপত্রের দাম বেড়ে যায়, মানুষ সেই পরিস্থিতিটাকে মুদ্রাস্ফীতি বলা হয়। আচ্ছা, বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে, প্রচুর প্রকল্প রয়েছে কিন্তু সে ধরনের কর্মসংস্থান নেই। তাহলে এক্ষেত্রে কি মনে হয় যে মানুষের হাতে যে হয়তো কি হচ্ছে বলতো, প্রকল্পের মাধ্যমে টাকা আসছে, তাহলে এক্ষেত্রে কি আপনার মনে হয় কোনো মুদ্রাস্ফীতি হওয়ার চান্স আছে? হ্যাঁ ম্যাম, আমার মনে হয়। মানে আপনি কি সরকারি প্রকল্পগুলোকে কি আছে লক্ষ্মীর ভান্ডার, এগুলোকে আপনি সমর্থন করেন? হ্যাঁ ম্যাম, সমর্থন করি। কেন করেন? ম্যাম, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিয়ে আমি দেখেছি আমাদের গ্রামগঞ্জে অনেক মানে দরিদ্র মহিলারা কিছু নিজেদের জন্য নিজেরা কিছু টাকা পায় বলে সেই হিসাবে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। স্বপ্ন পূরণ কাকে বলে? মানে নিজেদের কিছু মনের মতন জিনিস তারা কিনতে পারে, তো সেটাই স্বপ্ন পূরণ। নিজের মনের মতো জিনিস কেনা স্বপ্ন পূরণ, তাই তো? কিছুটা হলেও সে করতে পারে। মানে আসবে কোথা থেকে? কি নেবে তো? হ্যাঁ স্যার। কোথা থেকে আসবে বলো দেখি? অর্থনীতিতে কি বলে, শ্রমের বিনিময় মূল্য তো, তারা তো শ্রম দান করছে না, তাহলে লক্ষ্মীর ভান্ডার কি করে আপনি সমর্থন করছেন? টাকাটা তারা বসে বসে পাচ্ছে, তাই তো? হ্যাঁ। কর্মসংস্থান নেই, তাহলে আপনি কি সমর্থন করছেন? হ্যাঁ ম্যাম, আমি সমর্থন এই কারণেই করছি কারণ গ্রামগঞ্জে এটা অনেকটাই সুবিধা হয় বলে আমি মনে করি। আচ্ছা এটা ব্যক্তিগত অভিমত। হ্যাঁ স্যার, এটা আমার দেখতে হবে। আচ্ছা, আজকের দিনটিকে যুব দিবস হিসেবে পালন করা হয় কেন? আজকে ম্যাম আমাদের স্বামী বিবেকানন্দ জন্মদিন। উনি যেহেতু অনেক যোগা উনি প্রথম আবিষ্কার করেছিলেন, সেই জন্য আজকের দিনটাকে ওনার জন্মদিন উপলক্ষে আজকের দিনটাকে। স্বামী বিবেকানন্দের আগে যোগা ছিল না? আচ্ছা, এটা স্যার আমার ঠিক জানা নেই। স্বামী বিবেকানন্দ কত বছর বয়সে মারা গেছেন জানেন? 39 বছর বয়সে। আচ্ছা, পুলিশ চালে আমরা একটি প্রকল্পের নাম বলুন। তেজস্বিনী। আর কিছু না? উৎসর্গ। স্যার, বলুন, উৎসর্গতে কি আছে? উৎসর্গতে স্যার কলকাতা পুলিশ যেটা আয়োজন করে, এখানেতে ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। ঠিক। তেজস্বিনীতে? তেজস্বিনীতে স্যার বিভিন্ন 12 থেকে 35 বছর বয়সী মহিলাদেরকে বিভিন্ন মার্শাল আর্ট বা নিজেদেরকে কিভাবে রক্ষা করবে কোনো রকম দুর্ঘটনা বা ইভটিচিং হলে সেই সময়। আর বন্ধুটা? বন্ধুটা স্যার একটা অ্যাপ কলকাতা পুলিশের। ঠিক, কি আছে এর মধ্যে? ওখানেতে কোনো ব্যক্তি যদি বুঝতে না পারে এটা কোন পুলিশ স্টেশনের আওতায় পড়ছে, সেক্ষেত্রে নো ইয়ার পুলিশ স্টেশন বলে একটা ট্যাব আছে, ওখান থেকে সে জানতে পারবে কোন পুলিশ স্টেশনে পড়ছে, মানে সেই ব্যক্তি কোন পুলিশ স্টেশনের আওতায় আছে। এছাড়াও এখান থেকে এফআইআর কপি বা পোস্টমর্টেম রিপোর্ট এগুলো পাওয়া যায়। ঠিক, ঠিক আছে, আসুন আসুন আসুন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ম্যাম। আগের ছেলেটা কেমন ছিল আমাদের তো ভেজ করলেন। ভালো ইন্টারভিউ, স্যাটিসফ্যাক্টরি। হ্যাঁ, কিন্তু ওই যখন একটু ক্রস মানে চাপের মুখে পড়ে যাওয়া হচ্ছে তখন তো এই মত পাল্টানোর একটা বিষয় থাকছে। প্রথমে মধ্যপন্থা অবলম্বন করলেন, পরবর্তীকালে যখন দেখলেন এটাকে স্পট হচ্ছে, পরবর্তীকালে আবার নিজের মধ্যে ঠিক থাকে। খারাপ করছে কোন নয়, উচিত ছিল আমার তখন। যা করেছেন ঠিকই করেছেন, আর কি আছে। এরপরে বেশি কিছু চাপ দিতে গেলে বসে বসে স্ট্যাচু হয়ে যাবে না, সব দরকার নেই। যেমন আছেন বাবু তেমন থাকুন, আপনার পারফরম্যান্স খারাপ কিছু নয়, হ্যাঁ, পারফরম্যান্স ভালো। ভালো, মানে সব থেকে বড় বিষয় আপনার সাথে কথোপকথন করে কথাবার্তা বলতে ভালো লাগে, একদমই তাই। এইটা হচ্ছে ব্যাপার। কমিউনিকেশন স্কিল আপনার আপনার আছে, আছে। যেটা পুলিশের ক্ষেত্রে দেখে এখানে, কারণ জিকে নলেজ তো আপনি পার করে এসেছেন। এখন দেখতে হবে মানুষের সঙ্গে মিশতে পারবেন কিনা, র্যাপও তৈরি করতে পারবেন কিনা, তাদের সঙ্গে কানেক্ট করতে পারবেন কিনা। তারপরে এই যে আধুনিক যে সমস্ত অ্যাপ ট্যাপ আছে, সব এই বন্ধু টন্ধু উৎসর্গ এসব খবর টবর রাখেন, স্যাটিসফ্যাক্টরি। ভালো স্মাইল আছে আপনার একটা ভালো। ভুল লাগে এইটাকে মেনটেন করুন, তাহলেই হবে। হ্যাঁ, ভুল কিছু একটা বলি, আমার এখানে কি একটা ভুল হয়েছে। ভুল তো প্রথমেই বলে দিলাম, যে যখনই বললাম যে ওই সিভিল ডিফেন্সের বেসিক ট্রেনিংটা 5 দিনের বেশি হয় না, আর প্রথম বললে 7 দিন, তারপর ঠিক আছে 6 দিন বলি, মানে এই যে জায়গাটা আর কি প্রথমেই একটা ইমপ্রেশন তৈরি ব্যালেন্স তৈরি করা। আপনি যখন শুধু প্রকল্পের উপর জোর দিচ্ছেন তখন বলা হচ্ছিল কর্মসংস্থানের পাশাপাশি এগুলো, বুঝতে পারলেন? এটা যদি বলতেন তাহলে ভালো হতো, মানে আর কর্মসংস্থান এই জায়গাটা দরকার খুব ভালো আছে। বলার জায়গা ছিল, হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডারের জায়গাটা। এটা তো অবশ্যই ভালো হচ্ছে, সরকারের স্কিম আপনি কোন রকম ভাবে বিরোধিতা করতে পারবেন না, দুদিকেই থাকতে হবে। তাহলে সেইটাকে আপনাকে ব্যালেন্স করে ওই যে ব্যালেন্সিং অ্যাটিটিউডে বলতে হবে যে দেখুন, লক্ষ্মীর ভান্ডার তো কোভিড-19 এর পার্সপেক্টিভে তৈরি করা হয়েছিল, সেই সময় বহু মানুষ কর্মক্ষেত্র কর্মসংস্থান হারিয়েছিল ইত্যাদি ইত্যাদি। তার থেকেও বড় কথা হচ্ছে আমাদের যে মহিলারা, তাদের মধ্যে একটা খুব বড় অংশ সরাসরি রোজগার করতে পারে না।
কিন্তু তারা তাদের মানে যে দৈনন্দিন খরচটা চালানোর জন্যই বা সামগ্রিকভাবে পরিবারের যাতে সম্পূর্ণ নির্ভরশীলতাটা পুরুষের উপরে না পড়ে সেই কারণেই ওটা করা হয়েছিল। এই দুদিকেই থাকতে হবে, কর্মসংস্থানের সঙ্গে ব্যালেন্স করে করতে হবে। বিরোধিতা করতে পারবে না। হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই। এটা তো বড় যুক্তি যে কাউকে না খাটিয়ে কিছু সময়ের বিনিময়ে মূল্য ইত্যাদি। ঠিক আছে, আপনার ইন্টারভিউ ভালো হয়েছে এখানে। আশা করি যে মেন বোর্ডেও আপনার ইন্টারভিউ ভালো হবে। আরো ভালোই হবে।